প্রত্যেকটা দেশেই বাংলাদেশের একটা অ্যাম্বাসি আছে, ঠিক আছে, দূতাবাস। সো এই দূতাবাসের কাজ হচ্ছে বাংলাদেশি যে নাগরিক তার কোনো সমস্যা হলে সে সেখানে যাবে, দূতাবাস চেষ্টা করবে সেই সমস্যার সমাধান বের করতে। এখন সমস্যাটা হচ্ছে এই দূতাবাসে যিনি রাষ্ট্রদূত থাকেন, ঠিক আছে, তাকে নিয়ে কেন বলছি, কারণ রিসেন্ট টাইমে আমি যে বর্তমানে আছি মস্কোতে, সো এখানে যেই বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়েছিলাম একটা সমস্যা নিয়ে, এবং সেখানে সরাসরি যিনি রাষ্ট্রদূত আছে ওনার সাথেই আমার কথা হয়। তো কথাতে আমি যেটা বুঝলাম, এখানে ওনারা তাদের যোগ্যতা নিয়ে আসলে প্রশ্ন তোলার কিছু নাই, কারণ তারা অবশ্যই সেই রকমভাবেই কোয়ালিফাইড প্রত্যেকেই। আমার যতদূর মনে হয় তারা বিসিএস করেই আসছে এখানে, ফরেন ক্যাডার বা এই ধরনের এখন সমস্যা হচ্ছে তারা যখন রাষ্ট্রদূত হয়ে আসে তারা একটা অফিসিয়ালি আসে এবং তারা বিভিন্ন প্রোটোকলে থাকে, তারা অফিসে চেয়ার টেবিল নিয়ে থাকে, যেই কারণে এখানে ফিল্ডে মানুষ, বিশেষ করে যদি আমি মিডল ইস্টের কথা বলি, মিডল ইস্টে মানুষ কিন্তু প্রচুর অভিযোগ এই সমস্যা, দূতাবাস এই করে না সেই করে না, সমস্যা হ্যান ত্যান। সো অন্যান্য জায়গায় একটু কম। তো যেই সমস্যাটা হয়, তারা অফিসিয়াল কাজকর্মে থাকার কারণে ফিল্ডে যে আসলে বাস্তবে যে মানুষের কি সমস্যা হয় এখানে যারা আছে, তাদের যে বাস্তবে যেই প্রবলেমগুলো থাকে সেইগুলো তারা রিয়েলাইজ করতে পারে না, ঠিক আছে। এই জন্য আমার কাছে মনে হয় যদি কোনোভাবে পসিবল হয় তাহলে এমন কাউকে রাষ্ট্রদূত বানানো উচিত যে ওই দেশে অন্তত 5 বছর 10 বছর ওই দেশে আছে, ওই দেশের পথঘাট চেনে, ওই দেশের আইন কানুন নিয়ম এই জিনিসগুলো জানে, ইভেন দো ওই দেশের ভাষাও যেন সে পারে। এমন কাউকে আমার মনে হয় রাষ্ট্রদূত করলে সেটা মানে যথাযথ হবে। এবং মনে হয় মানে এখন যে সিস্টেমে রাষ্ট্রদূত মানে থাকে, এখন যে সিস্টেমে আর কি চলছে, আমার মনে হয় তখন এটা অনেক বেটার হবে। আমার মনে হয় বাঙালিরা তখন আরও ভালো সার্ভিস পাবে, কারণ আমি যেহেতু এখানে থাকি, এই জায়গার কী সমস্যা, এই জায়গার পরিবেশটা আমি জানি। কিন্তু যখন একজন লোকজন অফিসিয়ালভাবে আসে, তার কাছে প্রোটোকল থাকে, সে কিন্তু এই জিনিসগুলো বোঝে না বা সে এই জিনিসগুলো জানে না। সো আমার কাছে মনে হয় এটা একটা ভাবার দিক, এই দিকটাও একটু বিবেচনা করা